নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি সুন্দরবনের জঙ্গলে চলে এসেছি। এখানে আপনাদের হাত দিয়ে কাঁকড়া ধরে দেখাবো। আমাদের সাথে আছে চিন্ময় ভাই। চিন্ময়, আজকে কিন্তু আমরা এখানে গর্ত থেকে হাত দিয়ে কাঁকড়া ধরে দেখাবো তোমাদের। তোমরা হয়তো কাঁকড়া ধরার অনেক ভিডিও দেখেছো, সেখানে অনেক কিছু ব্যবহার করে ধরা হয়, কিন্তু আজকে খালি হাতে ধরে দেখাবে আমাদের চিন্ময় ভাই। চলো দেখা যাক। কিন্তু কাঁকড়ার গর্ত খোঁজা হচ্ছে। চিন্ময় ভাই মনে হয় পেয়েছে একটা গর্ত, দেখি কি চিন্ময় আছে। এ কাঁকড়া কিন্তু বের হয়ে এসছে, এই দেখো গাইস, কাঁকড়া বের হয়ে এসছে। সাইজটা বেশ বড়ই আছে কাঁকড়াটার, দেখছি আর আছে নাকি। কিন্তু ওর একটা ঠ্যাং ভেঙে গেছে। দেখা যাক আর আছে নাকি। কিন্তু হাত ঢুকিয়ে দিচ্ছে কাঁকড়ার গর্তের মধ্যে। কি চিন্ময় আছে? কামড়ে না দেয় হাতে। বলছে আরেকটা আছে, দেখা যাক বের করতে পারে কিনা। বলবো হেল্প করতে হবে, হেল্প। এটা কি হচ্ছে? হ্যাঁ আচ্ছা, ওখানে পাশ থেকে আরেকটা গর্ত করে বের করবে কাঁকড়াটাকে। মনে হচ্ছে বেরোচ্ছে। পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে, পাওয়া গেছে গাইস। ওই যে আগের যে কাঁকড়াটা বেরালো তার ঠ্যাং কিন্তু এটা। হ্যাঁ, কাঁকড়াটাকে ধুয়ে দেখাচ্ছি, গায়ে কাদা লেগে গেছে। আগের যে কাঁকড়াটা ধরা হলো তার ঠ্যাং এটা। এই যে এবারে যে কাঁকড়াটা। এই গর্তটার পাশে কিন্তু আরেকটা গর্ত রয়েছে, দেখা যাক এটাকে বের করতে পারে কিনা। কি চিন্ময়, কি মনে হচ্ছে? আছে কি ভেতরে? দেখা যাক। দেখুনও কত কষ্ট করে কাঁকড়াগুলো ধরছে। এই সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ধরে তাদের জীবন কিন্তু এরকমই হয়। দিন নেই রাত নেই কাঁকড়া মাছ ধরে বেড়াতে হয়। তারপরে তো জঙ্গলে বাঘের ভয়। দেখা যাক কাঁকড়াটা পাওয়া যায় কিনা। সুন্দরবনে একটা জিনিস আপনাকে মানতে হবে, যেখানে বাঘ আছে সেখানে মাছ কাঁকড়া আছে। কারণ বেশিরভাগ বাঘের জঙ্গলগুলোতে ফরেস্টার থেকে পারমিশন থাকে না জঙ্গলের আশেপাশে যাওয়ার। যারা লুকিয়ে চুরিয়ে চলে যায় ওখানে মাছের লোভে কিন্তু অনেকে বাঘের মুখে পড়ে যায়। এরকমই হয় সুন্দরবনে যারা মাছ ধরে তাদের জীবন। দেখা যাক কাঁকড়াটা পায় কিনা। কি চিন্ময় বেরোচ্ছে? হ্যাঁ পাওয়া গেছে গাইস, দেখুন এটা আরো বড়। এই কাঁকড়াটাও বড় কাঁকড়া, এই দেখুন। চিন্ময় আরেকটা গর্ত খুঁজে পেয়েছে, দেখা যাক। এটাও গাছের গোড়ায়। গাছের গোড়ায় গর্তগুলো হলে প্রবলেম হয়, এগুলো হচ্ছে হাতটা ঠিকঠাকভাবে ঢোকানো যায় না। একটা মরা কাঁকড়া, কাঁকড়াটা মরে গেছে গর্তের মধ্যেই। আর আছে চিন্ময়? দেখো তাহলে এই কাঁকড়াটা কিন্তু সবে খোলস পাল্টেছে, দেখো এর গা কিন্তু নরম, এর গা কিন্তু একদম নরম তুলতুলে, খোলস পাল্টেছে কাঁকড়াটা। ফেল দেবো। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। ওটা কিন্তু কিছুদিন রেখে দিলে ওর খোলসটা শক্ত হয়ে যাবে। কিন্তু নদীর পাশে চলে এসেছি, এই দিকটা নদী।
আমাদের এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন কিন্তু সুন্দরবনের মইপিট এলাকা, যেখানে কিছুদিন আগেই বাঘ এসেছিল। প্রায় মাস দুয়েক আগে এখানে বাঘ এসেছিল। এটা কিন্তু মইপিট এলাকা সুন্দরবনের। আপনারা অনেকে নিউজে দেখেছেন এখানে বাঘ ঢুকেছিল। এখানে একটা গর্ত দেখা গেছে, এই যে এটা কিন্তু বড় গর্ত। আছে চিন্ময়? আছে, বলছে আছে, দেখা যাক কি হয়। বেরিয়েছে, একটা বেরিয়েছে, এই যে একটা বেরিয়েছে, ছোট সাইজের। এটা কি চিন্ময়, আরেকটা আছে নাকি? কি হাতে কামড়ে দিয়েছে নাকি? বের করছে, বের করছে, ওর হাতে কামড়ে দিয়েছে কাঁকড়াটা। এই যে দেখুন, এই দুটো ছিল একই গর্তে। এই যে দেখুন, হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা কামড়াতে যাচ্ছে আবার। বন্ধুরা, কাঁকড়া কার কার ফেভারিট কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই আরেকটা গর্তে কিন্তু হাত ঢুকিয়েছে, দেখা যাক পাওয়া যায় কিনা। কি চিন্ময়, কি মনে হচ্ছে? এই যে একটা কাঁকড়া কিন্তু ভালো অবস্থায় আছে, আরেকটা কিন্তু খোলস পাল্টে ছিল কাঁকড়াটা, যে কারণে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু বড় কাঁকড়াই ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। কাঁকড়াটা খোলস পাল্টানো অবস্থায় ছিল। দেখুন এই যে। বন্ধুরা, এবার কিন্তু কাঁকড়াগুলো তোমাদের ভালো করে ধুয়ে দেখাবো। এতক্ষণ কাদা লেগেছিল, ভালোভাবে কাঁকড়াগুলো দেখাতে পারিনি। এই দেখো, আমরা আজকে এতগুলো কাঁকড়া ধরলাম। আর আরও নতুন নতুন মাছ ও কাঁকড়া ধরার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।